সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল প্রেজেন্স ঈদ আনন্দে আমার গান পাওয়ার্ড বাই সেভরি। ঈদের আয়োজনটিকে বিশেষ করবার জন্য আপনাদের পছন্দের সব শিল্পীদেরকে নিয়ে সাজানো আমাদের এই আয়োজন। আজকের আয়োজনে যিনি আমাদের মাঝে মধ্যমণি হয়ে আছেন, তিনি ভীষণ জনপ্রিয় একজন শিল্পী এবং তার ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আরও অনেকগুলো পুরস্কার রয়েছে। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। চলুন আমন্ত্রণ জানাই আজকে আমাদের পছন্দের শিল্পীকে। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? ঈদ মোবারক, খুব ভালো আছি। সব কিছু মিলিয়ে কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে ইনশাল্লাহ। ভালো যাক, এটাই আশা রাখছি। কোন গানটা দিয়ে শুরু করবেন আজকের ঈদ আয়োজনটা? তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ। একদম প্রথম অ্যালবামের টাইটেল সং। তাহলে হয়ে যাক। গানটি লিখেছেন, সুর করেছেন মিল্টন খন্দকার। চেষ্টা করছি। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। ভালোবেসে আমি পাথরে ফোটাতে চেয়েছি ফুল, আমারই তো ভুল। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল।
আমারই তো ভুল, আমারই তো ভুল। প্রথম অ্যালবামের গান যেহেতু, নিশ্চয়ই এই গানটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং গানটা গাইবার সময় নিশ্চয়ই সেই স্মৃতিগুলোও মনে পড়ে। অবশ্যই জীবনের প্রথম সব কাজই স্মৃতি বিজড়িত, কারণ তখন একেবারে নতুন ছিলাম, গান সম্পর্কে ধারণা একেবারেই ছিল না। মিল্টন খন্দকার তার অভিজ্ঞতা দিয়ে, তার সম্পূর্ণ চেষ্টা দিয়ে আজকে একজন মনির খানকে দাঁড় করিয়েছেন। তো সে প্রথম দিনের অভিজ্ঞতা, প্রথম দিনের কাজের যে স্মৃতি, সেগুলো তো আসলে অল্প কথায় গল্প শেষ করা মুশকিল। এটা অন্য এক সময় গানের বাইরে আলাপ করে নিলেই ভালো হবে। এবার আমরা কোন গানটা শুনবো ভাইয়া? জানি আর কোনো দিন আমার হবে না, এটিও মিল্টন ভাই লেখা সুর করা, আমার দ্বিতীয় অ্যালবামের গান। সেই গানটিকে আবার চেষ্টা তারপরে কি করছি। তৃতীয় অ্যালবাম, চতুর্থ অ্যালবাম এভাবে হবে? অ্যালবাম তো অনেক আছে, এখন কখন কোন গানটা গাই সে ঠিক আছে, দেখি। ঠিক আছে, জি। শুনি। জানি আর কোনো দিনও আমার হবে না, জানি আর কোনো দিনও আমার হবে না, পোড়া মন মানে না তোমায় দেখার স্বাদ মিটে না, না তোমায় দেখার স্বাদ মিটে না। জানি আর কোনো দিনও আমার হবে না, পোড়া মন মানে না তোমায় দেখার স্বাদ মিটে না, না তোমায় দেখার স্বাদ মিটে না। পুতুল খেলার বয়স থেকে জানি তুমি আমার, সেই তুমি আজ দূরের, তুমি অন্য কেউ যে তোমার। পুতুল খেলার বয়স থেকে জানি তুমি আমার, সেই তুমি আজ দূরের, তুমি অন্য কেউ যে তোমার। আমি এখন দারুণ একা, আমি এখন দারুণ একা, বলার মানুষ জোটে না, পোড়া মন মানে না তোমায় দেখার স্বাদ মেটে না, না তোমায় দেখার স্বাদ মেটে না। এত বেশি আপন ছিলে করিনি খেয়াল, মাঝে কবে উঠে গেছে কাছেরই দেয়াল। এত বেশি আপন ছিলে করিনি খেয়াল, মাঝে কবে উঠে গেছে কাছেরই দেয়াল। তুমি এখন দেয়াল ঘেরা, তুমি এখন দেয়াল ঘেরা, ইচ্ছে হলেই ছুঁতে পারি না, পোড়া মন মানে না,
তোমায় দেখার স্বাদ মেটে না, না তোমায় দেখার স্বাদ মেটে না। জানি আর কোনো দিনও আমার হবে না, জানি আর কোনো দিনও আমার হবে না, পোড়া মন মানে না তোমায় দেখার স্বাদ মেটে না, না তোমায় দেখার স্বাদ মেটে না, না তোমায় দেখার স্বাদ মেটে না। ভাইয়া বলছিলেন একজন মনির খানের পেছনে একজন শ্রদ্ধেয় মিল্টন খন্দকারের কথা। তখন তো যে বিষয়টা হতো যে ঈদের সময়, ঈদ উপলক্ষে গান আসা, অ্যালবাম রিলিজ হওয়া, একটা এক্সাইটমেন্ট ছিল আলাদা রকমের। এরকম কি কোনো স্মৃতি আছে মিল্টন খন্দকারের সাথে আপনার ঈদ নিয়ে? অনেক স্মৃতি। এই অ্যালবামটি ঈদে প্রকাশিত হয়েছিল, তোমার কোনো দোষ নেই অ্যালবামটি। প্রায় 4 বছর আমরা অপেক্ষা করেছিলাম। 4 বছর আমাদের খুঁটিনাটি যে বিষয়গুলি ছিল, ভুল ত্রুটিগুলো ছিল, সেগুলো শুধরে নেবার জন্য 4টি বছর সময় লেগেছে। উচ্চারণের সমস্যা, আঞ্চলিকতা, সুরের ক্ষেত্রে, তালের ক্ষেত্রে, লয়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে ত্রুটি ছিল। সেগুলো শুধরে নিতে গিয়ে মিল্টন ভাইয়ের যে ভূমিকা ছিল, মিল্টন ভাইয়ের যে অক্লান্ত পরিশ্রম ছিল, তো সেগুলি তো আসলে প্রতিনিয়তই মনে করি। কারণ প্রত্যেকটা সৃষ্টির পেছনেই ফেলে আসা দিনগুলি এবং শিক্ষার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই, বোঝারও কোনো শেষ নাই। তা তেমনিভাবেই এখন সেই দিনগুলি খুব মিস করি, কারণ সেই পরিবেশ, সেই পরিস্থিতি এখন খুব একটা চোখে পড়ে না। আমরা যখন গান করেছি তখন সুরকার, গীতিকার, মিউজিক ডিরেক্টর, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার সবাই একসাথে বসে কাজ করতাম এবং অনেক সময় দিতে হয়ে বসে কাজ করতাম। টিম ওয়ার্কের মধ্যে দিয়ে কাজগুলো সৃষ্টি হয়েছে। এখন তো ঘরের মধ্যে যে যার মতো কাজ করছি, মানুষের সাথে সেই মহব্বতটা কমে গেছে। যার কারণে গানের মধ্যে মায়া, গানের মধ্যে যে দরদ, গানের মধ্যে যে ভালোবাসার বিনিময়, সেটি অনেকাংশেই অনুপস্থিত। এই কারণেই আমরা ভাইরাল শব্দটির উপরে বেশি প্রাধান্য দিচ্ছি, টিকে থাকার ব্যাপারে উদাসীন হয়ে গেছি। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন ভাইয়া। এবার কোন গানটা শোনাবেন ভাইয়া? খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো। গানটির কথা সাজিয়েছেন শাহ আলম সরকার, সুর ও সঙ্গীত পরিচালক ইমন সাহা। মোল্লাবাড়ির বউ চলচ্চিত্রের গান। ভীষণ জনপ্রিয় গান, সবাই এক নামে চেনে। শুনি। ওরে ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালা সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায়। পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে, তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা, তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। ফাঁকে পাহলাইয়া গেল পাইলাম না রে হেঁটে, কোন ফাঁকে পাহলাইয়া
পালাইয়া গেল পাইলাম না রে টের, পাখিটা হইল না আপন কপালেরই ফের। ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল। কান্দাইয়া দুই আখি উইরা যেন না যায় আবার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আবার পোষা ময়না পাখি। পাইলে সেই ময়না পাখি যদি গো পালায়, ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গো পালায়, সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায়। পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে, পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে। তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আবার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আবার পোষা ময়না পাখি। খড় খোকার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা। তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আবার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আবার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আবার পোষা ময়না পাখি। এই গানটা তো আসলে সবার অনেক প্রিয়, আমার নিজেরও ভীষণ প্রিয় একটা গান। অনেক শ্রোতাদের অনেক গানই আপনার গাওয়া প্রিয়, এটা শুনেছেন। কিন্তু আমি জানতে চাই যে মনির খানের নিজের গাওয়া কোন গানটা সবচেয়ে বেশি পছন্দের, সবচেয়ে বেশি প্রিয়? এটা তো খুব মানে পরিষ্কার একটা কথা, সবাই আমরা বলি যে প্রতিটি গানই আমার সন্তানের সমতুল্য। সেটা তো নিশ্চয়ই, তারপরেও থাকে না যে এই একটা বা দুটো গান যেগুলো একদম খুব হৃদয়ের কাছে? আসলে এভাবে মূল্যায়ন করা খুব মুশকিল হয়ে যায়, কারণ সৃষ্টি তো আমার নিজের হাতের, যার কারণেই একটাকে বেশি প্রাধান্য দেওয়া একটাকে কম প্রাধান্য দেওয়া এটা আমার জন্য যেন মনে হয় যেন আমি বিচারক হিসেবে যথেষ্ট অভিজ্ঞ নয়। হ্যাঁ, এরকম উত্তরটি দেওয়া খুব মুশকিল হয়ে যায়। তবে আমার বাবাকে নিয়ে যে গানটি, মাকে নিয়ে যে গানটি, এই গানটি সবার কাছেই অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করে। কারণ বাবাকে নিয়ে যে গানটি আমি করেছি, এই গানটি আমার জীবনের ঘটে যাওয়া একেবারেই ঘটনাকে কেন্দ্র করে। একদম। মাকে নিয়ে যে গানটি করেছে, এই সেই ঘর এই সেই খাট, এটি আমার বন্ধুর জীবনের সাথে মিল রেখেই। তো সেই দুটি গানের একবারে যে পেছনের কাহিনীগুলো, জীবন থেকে ইন্সপায়ার্ড, পেছনের কাহিনীগুলো মনে হয় যেন চিত্রকল্প। গান যখন গাচ্ছি তখন সামনে ছবি ফুটে উঠছে। তো এরকম কিছু গান থেকে যায় যে নিজের জন্য বা নিজের সময় কাটানোর জন্য বা নিজের শোনার জন্য বা নিজের ভাবার জন্য, বোঝার জন্য, দিনগুলোকে স্মরণ করার জন্য। এরকম এই দুটি গান আমার কাছে খুব প্রিয়। অনেক ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমরা শেষ একটা গান পাবো। তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। অনেক দিন ধরেই বলছি, বাংলা গান বেশি শুনবেন, বাংলাদেশকে বেশি ভালোবাসবেন। আর আমার 5 জন ভাই, 1 জন বোন উপস্থাপনার দায়িত্বে রয়েছেন, আর 5 জন ভাই রয়েছেন যন্ত্রশিল্পী হিসেবে এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করার জন্য। সামনে রয়েছেন কলাকুশলী, আমাদের ক্যামেরার দায়িত্বে, আমাদের প্যানেলের দায়িত্বে যারা আছেন। এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা। আমরা প্রতিনিয়ত
ভালো কাজ করার জন্য যেন চিন্তা করি, এই দেশকে ভালো রাখার কথা চিন্তা করি, সবাই মিলে ভালো থাকি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়া। শেষ গানটা শুনবো। প্রেমের তাজমহল, এই গানটি লিখেছেন, সুর করেছেন আহমেদ ইমতাজ বুলবুল। সেই গানটি গাইবার চেষ্টা করছি। নিশ্চয়ই। এই বুকেই বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল। তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। এই বুকেই বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল। তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। জানে ঈশ্বর, জানে আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য। কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য। জানে ঈশ্বর, জানে আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য। কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য। এই প্রেম যে কত গভীর, খুঁজে পায় না কোনো তল। তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। আছে মসজিদ, আছে গির্জা, সেথা গেলে হয় যে পুণ্য। তোমার সত্য ভালোবাসা ছুঁতে পারে মহাশূন্য। আছে মসজিদ, আছে গির্জা, সেথা গেলে হয় যে পুণ্য। তোমার সত্য ভালোবাসা ছুঁতে পারে মহাশূন্য। এই প্রেম যে কত গভীর, যে পায় না কোনো তল। তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। এই বুকেই বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল। তার তীরে গড়ব আমি আমার
তাজমহল, আমার প্রেমের 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 তাজমহল। অনেক ধন্যবাদ ঈদের আনন্দটা আমাদের সবার সঙ্গে ভাগাভাগি করে নেবার জন্য, এবং একই সঙ্গে মিউজিশিয়ান যারা আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, সকলকে ধন্যবাদ। দর্শক, চ্যানেল 24-এর বিশেষ ঈদ আয়োজন RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল প্রেজেন্স ঈদ আনন্দে আমার গান পাওয়ার্ড বাই সেভরি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। 5 দিন ব্যাপী আমরা থাকবো। আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। আমার সঙ্গে থাকবে আপনাদের পছন্দের কোনো শিল্পী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেল 24-এর সঙ্গেই থাকবেন।